আপনার জীবনের শেষ গোসল, এই গোসলটার মধ্যেও আমার নবীর তরিকা আছে না নাই? আমার মুহতারাম ভাইয়ারা, বড়ি পাতার সীমিত গরম পানি দিয়ে আপনাকে গোসলটা করানো হবে। আপনার বাড়িতে একটা গোসলখানা বানাইছেন, কয়েক লক্ষ টাকা খরচ করে গোসলখানা বানাইছেন। গোসলখানার ভেতরে মাশাআল্লাহ আসবাবপত্রের কোনো অভাব নাই, খুব চমৎকার একটা গোসলখানা। এত সুন্দর গোসলখানা, মেহমান আসলে মেহমানরে টাইনা নিয়ে গোসলখানাটা দেখান। কিন্তু আমার ভাই, একটা বার আপনি ভাইবা দেখেন, আপনি যখন মরে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার জীবনের শেষ গোসলটা এই সুন্দর গোসলখানায় হবে না। আপনার শেষ গোসলটা রেডিমেড ভাবে পর্দা দিয়া তৈরি করা একটা গোসলখানার ভেতরে জীবনের শেষ গোসলটা হবে। সেখানেও আমার নবীর তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ। জায়গা জায়গা আল্লাহর সাথে নবীর আল্লাহ রাখছে। গোসল যখন কমপ্লিট হয়ে গেল, এবার আপনাকে কাপড় পরানো হবে। এ ভাই, জীবনে অনেক কাপড় পরিধান করেছেন, বিভিন্ন রঙে বেরঙের কাপড় লাগাইছেন, বিভিন্ন ডিজাইনের কাপড় লাগাইছেন, কিন্তু মনে রাখবেন আজকে আপনার অন্য কোনো কাপড় চলবে না। সাদা কাপড়, তাও আবার পরিমাণ মতো কাপড়, 3টা টুকরা মাত্র আপনার জন্য বাজেট করা আছে, 3টা টুকরা বরাদ্দ করা আছে। ব্যাংকে আপনার কোটি কোটি টাকা আছে, টাকার জায়গায় টাকা থাকবে। আপনার মাঠ ভরা জমিন আছে, জমিনের জায়গায় জমিন থাকবে, আপনার সব থাকবে, কিছুই আপনার সঙ্গে দেওয়া যাবে না। ওই 3টা কাপড়ের টুকরা দিয়ে আপনাকে প্যাকেটিং করা হবে, একদম প্যাকেটিং। আপনার মাথার কাছে একটা বান মেরে দেওয়া হবে, আপনার পায়ের গোড়ায় আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। এই কাফনটা দেওয়ার বেলায়, জীবনের শেষ পোশাকটা পরানির বেলায় আমার নবীর তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ। আপনাকে কাফন পরাইয়া আপনাকে নিয়ে যাবে ছোট্ট একটা ঘর, ওই যে 3.5 হাত একটা মাটির ঘর, এই ঘরটাতে আপনাকে রাখার জন্য নিয়ে যাওয়া হবে। ঘরটার মধ্যে নিয়ে সেখানে নিচে একটা কম্বল দেওয়া হবে না, একটা খাতা দেওয়া হবে না, কিচ্ছু না, খালি খালি মাটিটার মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে। এরপরে আপনাকে মানুষেরা মাটি দেওয়ার কাজ কমপ্লিট করে চলে আসবে। এই কবর খনন করার মধ্যেও আমার নবীর তরিকা আছে না নাই? আমার ভাই কবরে রাখছে, রাখার সময় মুখ দিয়া কয়, মুখ দিয়া কি কয় বলেন তো আপনারা? মুখ দিয়া কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা, পড়েন মাশাআল্লাহ, এই তো জানেন আপনারা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন। সেখানে আল্লাহর সাথে রাসূলের নাম আছে না নাই? আপনারা কবর দিয়া কমপ্লিট করে চলে আসলেন 40 কদম, সেখানে 2 জন ফেরেশতা পাঠানো হবে আল্লাহর হুকুমে। আপনাকে জিন্দা করা হবে, আপনার ভেতরে প্রাণ দেওয়া হবে, রূহ দেওয়া হবে। আপনাকে 3টা প্রশ্ন করা হবে। বলেন 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার নবী পাকের ব্যাপারে আছে না নাই? সুবহানাল্লাহ। জাগা 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 আল্লাহর সাথে আমার নবী। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আবু জাহাল আপনার
আপনার শান কি বুঝবে? আবু লাহাবে কি বুঝবে? উতবা সাহেবারা কি বুঝবে? ওলীদ ইবনে মুগীরারা কি বুঝবে? কুফারে মক্কারা আপনার শান কি বুঝবে? জগতের কেউ যদিও আপনার শান বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, জানুক আর না জানুক, স্বীকার করুক আর না করুক, আমি মহান আল্লাহ আমি নিজে আপনার শান বাড়ায়া দিলাম, আমি নিজে আপনার প্রশংসা করলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মান আর ইজ্জতকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। কবর থেকে আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাব হাসরের ময়দান পর্যন্ত। দেখবেন জায়গা 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 আপনার নবীর কত শান। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআন শরীফে কিন্তু একটা নোটিশ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা নোটিশ কইরা দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ने तुम्हें अपने ही महबूब बनाया, अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया। मेराज के सब सारे खुदा, मेराज के सब सारे खुदा तुमको दिखाया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। রাধিকা দক্ষিণ পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রোগ্রামের ওয়াজিবুল ইহতিরাম জনাব সদরে ইজলাস বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান সাহেব, সম্মানিত সহ সভাপতি জনাব জাহাঙ্গীর উসমান ভুইয়া সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জয়নাল আবদিন জগৎসারী সাহেব, উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনাটা শুরু করার আগে
আপনাদের খেদমতে আরজ পেশ করব। আমরা যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে বসব, ইখলাসের সাথে আমলের নিয়তে বসব, মজলিস আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে যাবে ইনশাআল্লাহ। মাজমা আল্লাহ পাকের কাছে কবুল হওয়া, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ যদি এই মাজমাটারে কবুল করে নেন, এই মাজমাটা কঠিন মুসিবতের দিনে আমাদের নাজাতের ফয়সালা হতে পারে। আল্লাহ পাক ওসিলা তালাশ করবেন তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য। এত দয়া আল্লাহ মানুষের প্রতি, এত দয়া। হাসরের মাঠে ওসিলা তালাশ করবেন। একটা ওসিলা যদি কোনো রকম পাওয়া যায়, এই ওসিলাটা নাজাতের ফয়সালা হয়ে যাবে। এর একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি ইন্তেকালের পরে আল্লাহ পাকের এক খাস বান্দা স্বপ্ন যুগে দেখতেছে, বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা নিজে কবরে প্রশ্ন করতেছে, বাইজিদ তুমি যে আমার কাছে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? আমার লাগি কি লইছো? হযরত বাইজিদ এক বিরাট টেনশনে পড়ে গেলেন। কিসের কথা বলবো, কোনটা বললে আল্লাহ খুশি হবে, কোনটা বলবো? জীবনে তো অনেক নামাজ পড়েছি, তাহলে নামাজের কথা বললে আল্লাহ খুশি হবে কিনা? নামাজের কথা বলবো, নিজে নিজেই ভাবতাছি। ভাইবা টাইবা সেইরা হঠাৎ আমার মাথায় আসছে, না নামাজের কথা যে বলবো, জীবনে নামাজ তো পড়ছি বহু, কিন্তু নামাজ তো ত্রুটি যুক্ত, ত্রুটি মুক্ত না। ভাবতেছেন, এত বড় একজন বুজুর্গ যদি নিজের নামাজ নিয়ে এরকম চিন্তা করে যে আমার জীবনের নামাজ ত্রুটি যুক্ত, ত্রুটি মুক্ত না, তাহলে আমরার নামাজ কোন হান্দা যাইব? ভাবতেছেন আমরার নামাজ কোন হিসাব আমরা ভালো? আমরা তো নামাজে দাঁড়াইয়া কিছু মুসল্লি আছে, নামাজে খারইয়া উহি মাইরা দেহে নামাজ কেডা পড়া, নিয়ত বানছে, নিয়ত বেঁধে দেখে নামাজ হয়ে যায়। এরপরে আপনার টুপি লড়ায়, পাঞ্জাবি যাবে, গাল খাজ্জা, শৈল খাজ্জা, নামাজ যে পড়ে এই কোন নমনই বুঝা যায় না। এটা বলা হয় আমলে কাসির, অর্থাৎ এমন কোন কাজ নামাজে করা যেই কাজটা করলে বোঝা যায় লোকটা নামাজ পড়তেছে না, এমনি খারু নিছে, এমন যদি বোঝা যায় তাহলে এটা আমলে কাসির। আর নামাজে আমলে কাসির হয়ে গেলে এই নামাজ আর হয় না, এই নামাজ আর হয় না। নামাজ হওয়া লাগবে খুশু খুজুর সাথে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বান্দার নামাজের মধ্যে খুশু খুজু থাকা লাগবে। যার নামাজের ভেতরে খুশু খুজু আছে, এই নামাজটাই আল্লাহর কাছে বড় পছন্দের। খুশু খুজুর সাথে নামাজ যদি আদায় করে সেজদা দিতে দেরি হয়, আর এই সেজদার খবর আল্লাহর আরশ আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হয় না। বান্দা যেই মাত্র সেজদা মারে আল্লাহর আরশে খবর হয়ে যায়। আমরা সেজদা যাও কুদ্দুর নামাজ মাঝে মাঝে আমরা পড়ি, ওইটা কোনো এই নামাজের ক্যাটাগরিতে পড়ে না, খালি তাড়াহুড়া 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 তাড়াহুড়া।
এগার হইছে দোকান যাইতেছে গা, বিপদ, তাড়াতাড়ি যাবা কাম দোকান, কাম যাইতেছে গা, অমুক কাম তমুক কাম। নামাজটা খালি তাড়াতাড়ি করে নিত, জলদি পড়তো। ইমাম সাহেব সোরাটা একটু লম্বা করলে শান্তি লাগে না, এত লম্বা সোরা বরং লাগে না। ইমাম বদলাই তুইব, ইমাম জুতেন না, লম্বা সোরা করে নামাজের পরে হুজুর ছোট ছোট সোরা দিয়ে নামাজ পড়ান, জানা হুজুর কত কাম থাকে। মনে রাখতে হবে আমার সব কাজের চাইতে বড় কাজ হচ্ছে নামাজ। কথা কয় না, ঠিক না? সব কাজের আগে কি? আচ্ছা যাক, যেই কথাটা বলছিলাম, বাইজিদ বুস্তামি ভাবতেছে নামাজের কথা বলবো, আবার না এটা কয়ে লাভ নাই, কারণ নামাজ সব ত্রুটিযুক্ত, ত্রুটি মুক্ত না। আচ্ছা তাইলে রোজা চিন্তা ভাবনা করে আবার না, রোজাও ত্রুটিযুক্ত, ত্রুটি মুক্ত না। আচ্ছা তাইলে দান খয়রাত যে করছি না, ইতাও না, তা দিয়ে হইতো না, আল্লাহ খুশি হইতো না। আচ্ছা তাইলে হজ উমরা যে করছি এগুলা ইতাও না, ইতা দিয়েও হইতো না। তাইলে কোরআন তেলাওয়াত যে করছি না, এটাও হইতো না। নিজে ভাবে আবার নিজে এটা ডিনাই করে দেয়, হইতো না। হঠাৎ মাথার ভিতরে আসছে জীবনে যা কিছু করছি অন্তত পক্ষে আমার ঈমানটা মজবুত ছিল। একজন ওলির ঈমান আর সাধারণ মানুষের ঈমান বেশ কম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ তখন সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আজকের এই দিনে আমার ঈমানটাকে আপনার দরবারে আমি নাজরানা হিসাবে পেশ করলাম, আমার ঈমানটাকে আপনার সামনে জমা দিলাম। জীবনে যত কিছুই করছি গো, ঈমানটা আপনার উপরে বড় মজবুত ছিল। আল্লাহ যদি ধৈরা ফালা বাছার উপায় নাই। আল্লাহ ডাক দিয়া গো বাইজিদ, আমার তাজে করুল লাবান, ওই লাবানের কাহিনী কি তুমি ভুলে গেছো? রে বাইজিদ, একদিন গভীর রাতে তুমি দুধ পান করছিলে রে, দুধটা পান করার পরেই তোমার পেটটার ভেতরে একটা চিনচিনি ব্যথা শুরু হয়েছিল। ব্যথাটা ওঠার সঙ্গে সঙ্গে তুমি বলে উঠছিলে, আহারে খালি পেটে দুধটা কেন পান করলাম? দুধটা যদি পান না করতাম আমার পেটটা তো ব্যথা করতো না। আমি আল্লাহ জানতে চাই তোমার পেটের ব্যথা দেওয়ার মালিক কি দুধে না আমি আল্লাহ? এই জাতের ঈমান লয়ে আইছো। হিতুই মান ধরে বলাইছে, তোমার দুধে ব্যথা দিছে, ঈমান লইছ? এমনি সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় কান্দে আর কয়, আল্লাহ আমি ভালো করে বুঝতে পারছি গো মাওলা, আজকের মুসিবতের দিনে আপনার রহমত ছাড়া আমি বাইজিদ শান্তির আশা করতে পারি না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়া কয়, তাহলে শুনো, আমার রহমতের দরজার সামনে যখন সারান্ডার হয়ে গেছো, তাহলে ফাইসালা শুনো। একদিন গভীর রাতে কনকনে শীতের ভেতরে আমি আল্লাহর একটা মাখলুক, একটা বিড়ালের বাচ্চা শীতে কষ্ট করেছিল, আর বিড়ালের বাচ্চাটারে তুমি টান দিয়া নিয়া তোমার লেফের তলে আরাম করার জন্য জায়গা দিয়েছিলে রে। বিড়ালের বাচ্চারে সেই দিন তুমি জায়গা দেও নাই, আমার মাখলুক রে আরাম দিয়েছো, যেন আমি মহান আল্লাহরে তুমি আরাম করার জায়গা দিয়েছো। তোমার ওই বিড়ালের ঘটনাটারে কেন্দ্র করে আজকের মুসিবতের দিনে আমি মহান আল্লাহ তোমার নাজাতের ফায়সালা করে দিলাম।
এজন্য আমার মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে বান্দার ওসিলা তালাশ করবে, কারণ বান্দাকে আল্লাহ বড় মায়া করে বানাইছে গো, বান্দারে আল্লাহ বড় মহাব্বত করে বানাইছে, জাহান্নামের আগুনে জ্বালানির জন্য না। আল্লাহ ওসিলা তালাশ করবে, কোন ওসিলায় কোন বান্দারে মাপ দেওয়া যায়। আজকের এই সম্মেলনে যোগদান হওয়াটা, তাও সম্মেলনটার নাম দেওয়া হয়েছে শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের সম্মেলনে যোগদান হওয়াটা ইনশাআল্লাহ কঠিন মুসিবতের দিনে আমাদের নাজাতের ফায়সালা হতে পারে। আল্লাহ তো ইচ্ছা করলে যে আমার হাবিবের শানের নামে একটা মাহফিল হয়েছিল আর ওরা যোগদান করেছিল, আমি আল্লাহ প্রতিটা মানুষকে মাফ করে দিলাম। আল্লাহ তো পারে, আল্লাহ তো পারে, পারে না? আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে মাফের ফায়সালা করে দেন। সবাই বলে না আমিন। যেহেতু শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলটার নামকরণ করা হয়েছে, আমিও আপনাদের খেদমতে রাসূল পাকের শান নিয়েই আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? জগৎ শেষ একটু চেয়ারে বসুন না, চেয়ার দিবার কাম বেশ সুন্দর লাগে না? আমার খুব মায়ার মানুষ তারা, বিরামপুরী সাহ, ওই জগৎ সারি সাহ, খুব ভালো মানুষ মাশাআল্লাহ। আচ্ছা, এখন কি আমরা মূল ওয়াজটা শুরু করে দেব? এতক্ষণ কিন্তু আমরা ছোট্ট একটা ভূমিকা শুনলাম, হ্যাঁ? এখন আমরা মূল ওয়াজটা শুরু করে দেব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم। আমার সম্মানিত ভাইরা, যে সূরাটা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। বলুন কি নাম? সূরাতুল ইনশিরাহ। অর্থাৎ আমরা সহজে বলি আলাম নাশরাহ লাকা সূরা। এই সূরাটা, সম্পূর্ণ সূরাটা যদি কথা বলতে চাই, বহু সময়ের দরকার। একদিনের একটা অধিবেশনে আস্তা একটা সূরার আলোচনা করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি শুধুমাত্র একটা আয়াতকে আপনাদের মাঝে আলোকপাত করব, আর এটি হচ্ছে ৪র্থ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াতটা? ৪র্থ নম্বর। খুব ছোট্ট একটা আয়াত। এই আয়াতটাকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতটার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ চম্বি শান তুলে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীর শান এই ছোট্ট একটা আয়াত আল্লাহ তুলে ধরছে। এত শান, একটা বক্তা যদি মন দিয়া বলতে থাকে আর মুতালা করে ওয়াজটা করতে থাকে, তাহলে একটা বক্তার জিন্দেগি শেষ হয়ে যায়, এই ছোট্ট আয়াতের ওয়াজটা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমার নবীর এত শান এই আয়াতে ঢুকাই দিয়েছে। একটা জামে মানে কথা আল্লাহ পাক আয়াতটার মধ্যে বলছে। সে কথাটি হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। একটা কথাই মনোযোগ দিয়ে কি করে দিছে?
উঁচা উঁচা, কয় হাত উঁচা, কয় ফুট উঁচা, কয় মাইল উঁচা নির্দিষ্ট করছে? আল্লাহ কইছে যে আমি 50 মাইল উঁচা করে দিচ্ছি, 30 মাইল, 1 লক্ষ মাইল উঁচা, আকাশের এই সূর্য পর্যন্ত উঁচা, অথবা প্রথম আসমান পর্যন্ত উঁচা। আল্লাহ এই উঁচার কোনো ব্যাখ্যা করছে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে জানায়া দিতেছেন, ওগো আমার হাবিব, আপনার সম্মানকে আমি উঁচা করে দিলাম, উঁচার কোনো সীমানা দিলাম না। এর মানে হলো আমি আল্লাহর পরে সারা জাহানের সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ আপনি নবীরে মর্যাদা দিলাম। আল্লাহু আকবার বলে। সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর নিচে আমার নবীর মর্যাদা। আমার নবীর শানের সাথে তুলনা দেওয়ার কোনো কিছু পৃথিবীতে নাই। আছে? এক সময়ে আমরা শুনতাম একটা গজল কইতে, আকাশেতে লক্ষ তারা জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। এই গজলটা ব্যাখ্যা করে আমি কইলাম যে লেখছে হে বেহুব। কিতা বেহুব? আকাশে লক্ষ তারা জোনাক জ্বলছে, আল্লাহ রহমতের দরজা খুলছে, মানে আমরা নবীর দুনিয়াতে পাঠাইছি। আমরা নবীর দুনিয়াতে পাঠানোর সাথে আকাশের লক্ষ তারার কি সম্পর্ক? তারার সাথে নবীর তুলনা দেওয়া যাবে? আরে তারা কেন, চন্দ্র কেন, সূর্য কেন, গোটা কুল কায়নাতের ভেতরে, গোটা কুল কায়নাতের ভেতরে এমন কোন মাখলুক নাই যেই মাখলুকটা দিয়া আমার নবীর সাথে তুলনা দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কোনো তুলনা নাই। কত বড় নবীর উম্মত আপনারা, একটু কি ভাবছেন? সুবহানাল্লাহ। মুশরিকিনরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে বলতেন, বিভিন্ন ভাবে কষ্ট দিতেন। কোন সময় আমার নবীরে জাদুকর বলতেন, কোন সময় আমার নবীরে মাজনুন বলতেন, মাজনুন পাগল। আবার কোন সময় শায়ের বলতেন, বিভিন্ন কথা দিয়া নবীরে কষ্ট দিতেন। আমার ভাই গো, আল্লাহ আয়াত নাজিল করে নবীরে জানায়া দিছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি কোনো কষ্ট নেবেন না গো নবী। ওরা আপনার মর্যাদা কি বুঝবে আর কি বলবে? আমি আল্লাহ নিজে স্বয়ং আপনাকে সান্ত্বনা দিলাম। এরা আপনার সম্মান বুঝুক আর না বুঝুক, ওরা আপনাকে মানুক আর না মানুক, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ আপনার সম্মান বিশ্বাস করুক আর না করুক, মানুক আর না মানুক, আমি আল্লাহ নিজে আপনাকে সম্মান করলাম। আমি আল্লাহ নিজে আপনার মর্যাদারে উঁচা করে দিলাম। কেউ যদি দুনিয়ার প্রশংসা নাও করে, আপনার প্রশংসার কোনো কমতি হবে না, কারণ আপনার প্রশংসা স্বয়ং আমি আল্লাহ নিজে করলাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সবাই আপনার প্রশংসা না করুক, এতে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি মনে কোনো কষ্ট নিবেন না। এটা বুকা, এই বুকার দলেরা মাঝে মাঝে আপনাকে মাজনুন কয়, মাঝে মাঝে আপনাকে সাহের কয়, বিভিন্ন ভাবে আপনাকে ওরা কষ্ট দেয়। এদের কোনো কথায় আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আসেন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। আল্লাহ আমাদের নবীর সম্মানটা কেমনে বাড়াইছে, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাই। আপনাদের রাধিকা দক্ষিণ পাড়া মসজিদ আছে না? মসজিদ আছে, সব পাড়াই তো মসজিদ আছে। হ্যাঁ, এরপরে পুরা এরিয়া, আপনাদের ইউনিয়ন, আপনাদের থানা, সব জায়গায় তো আজান হয় কিনা? দৈনিক কবার হয় আজানটা? বলেন, কথা বলেন, কবার হয়? 5 বার হয়। 5 বার আজান হয়।
আমরা যদি একটা ভৌগোলিকভাবে যে হিসাবটা করা হয়েছে, ভৌগোলিকভাবে আমরা যদি একটা হিসাব মিলাই, হিসাব মিলাইলে দেখা যাবে পৃথিবীতে সময়ের যে ব্যবধান, সময়ের যে বেশকমটা, এই সময়টা বেশকম হতে হতে মিনিট মিনিট করে ঘন্টা, ঘন্টা ঘন্টা কইরা 2, 4, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, আস্তে আস্তে 24 ঘন্টা। এভাবে হিসাব মিলাইলে দেখা যায় 24টা ঘন্টার ভেতরে এমন একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে আজান হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের কাছে জানতে চাই, আজানের ভিতরে আল্লাহর নামের সাথে আমরা নবীর নাম আছে? আছে? সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিলেন, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি না? নাই? বড় হয়ে গেছি, আমাকে আগের মতো সুর দিয়া লম্বা করে সম্ভব একটু শুনাইলাম আপনারা। আজান 100 দিছি, খুব মজা করে আজান দিছি। মাহফিল না, মাহফিল আজান দিই না আমি, কেন 2টা কলি শুনাইলাম আপনাদেরকে বুঝবার জন্য। মাহফিল আজান দেওয়ার জায়গা, মাহফিল হলো ওয়াজের জায়গা, মাহফিল আজান দেওয়ার জায়গা না। আজকে অনেক সময় শোনা যায় মাহফিল রাত 11টা বাজে আজান করে। মানুষ চিন্তা করে কোন উত্তর আজান হইল, যে বেটা ঘুমাই গেছে গ্যাসের নামাজ পড়িয়া আজকে ফালতু ঠিক ফজর হয়ে গেল নাকি তা গড়ি চাই দে না, হুদা 11টা ফজর ভাইব আজানও কেড়ে। তখন বেটার মাথা আইসে দাঁড়ি হুজুরে আজান দিতেছে। আচ্ছা যাক, এখন যেই কথাটা বলছিলাম, এই যে আজানের ভেতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব, মুশরিকিনদের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না। আমি মহান আল্লাহ আপনার সম্মানকে উঁচা করে দিয়েছি। জায়গা জায়গা আমার নামের সাথে আপনার নামকে আমি আল্লাহ লাগাইয়া দিছি। ওই যে তাকায় দেখুন না, আজানের ভেতরে আমার নামের সাথে আপনার নাম লাগাইয়া দিছি। ওগো নবীজি, আমি ইচ্ছা করলে আজানের ভেতরে আদম সাফিউল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ঈসা রূহুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইসমাইল জাবিহুল্লাহর নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইয়াহইয়া পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে জাকারিয়া পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইউনুস পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইউসুফ পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইয়াকুব পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে আইয়ুব পয়গম্বরের নাম লাগাইয়া দিতে পারতাম। কিন্তু না গো নবী, না না, আমি লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছি, কোন নবীর নাম আজানে আমার নামের সাথে সেটিং করে দেই নাই। আপনি নবীর নামটাকে আজানের ভেতরে আমার নামের সাথে লাগাইয়া দিলাম। এর মানে হলো ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদারে আমি মহান আল্লাহ উঁচা করে দিলাম। এমন উঁচা করে দিয়েছি গো নবী, সারা দুনিয়ায় আমার নামের জিকির হবে মুহূর্তে মুহূর্তে। আমার নামের সাথে আপনি নবীর নাম উচ্চারণ করা হবে। এই
আরেকটা পয়েন্ট লক্ষ্য করেন, কেমনে আল্লাহ আপনার নবীর শান খালি বাড়াইছে। আমরা তো এই যে অনেক সময় শান শুনতে গিয়ে সেটা আপনার এই যে উল্টা পাল্টাও শুনি। রাসূল পাকের শান আমি বাড়াইয়া এরপরে গুছাইয়া গাছাইয়া বলার তো দরকার নাই। উচিত যে শান আল্লাহ দিছে এটা কইলেই তো ওয়াজের অভাব নাই। কথা ঠিক না? নিজের থেকে বাড়ানোর তো দরকার নাই। তুমি কি বাড়াইবা নবীর শান? সুবহানাল্লাহ, আমার আল্লাহ বাড়াইয়া দিছে আমার নবীর শান। 2 নাম্বার, আজানের পরে আমরা নামাজে দাঁড়াই। নামাজ এটা 2 রাকাত ওয়ালা হোক অথবা 3 রাকাত ওয়ালা হোক অথবা 4 রাকাত ওয়ালা হোক, নামাজের ভেতরে একটা শেষ বৈঠক আছে। শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ি, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করি। এরপরে সাথে সাথে নবী পাকের উপরে দুরূদ শরীফ আছে না? আরো জোরে কোন আসেনি? আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, তোর 2 রাকাত 4 রাকাত ওয়ালা নামাজ, তোর নামাজটারে কবুল করা না করা সম্পূর্ণ আমি আল্লাহর উপরে নির্ভর। শেষ বৈঠকে গিয়া আমার প্রশংসা করার পরে, আমার পবিত্রতা বয়ান করার পরে যখন আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়া শুরু কইরা দেস রে বান্দা, তুই দুরূদ শরীফ শুরু কইরা দিলে আমার রহমতের সাগরের মধ্যে জজবা শুরু হয়ে যা। আমি আল্লাহ আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার খাতিরে তোর আস্থা নামাজটারে মঞ্জুর করে নিলাম। আমার নামাজটা কবুল হইল আমার রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ার ওসিলায়। সুবহানাল্লাহটা দুর্বল হয়ে গেছে কেন? কষ্ট হইতেছে আপনাদের? বিষয়টা মন্দ হইছে না অন্য একটা বিষয় লুমু? আজকে অন্য বিষয় লওয়া যাইতো না, কারণ আজকের মাহফিলটার নামই হচ্ছে শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আজকে আমার নবীর শান আমরা বলতে হবে এবং শুনতে হবে, নবীরে চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ, মহব্বতে বলেন ইনশাআল্লাহ। কয়েক মর্তবা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी इलाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, मोहब्बते पढ़ुन ला इलाहा इल्लल्लाह। ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা পয়েন্ট দেখাইলাম। 3 নাম্বার আরেকটা পয়েন্ট লক্ষ্য করেন। একটা মানুষ পৃথিবীতে আসার সাথে সাথে
বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, ছেলে হলে। আর মেয়ে হলে এর বিপরীত। তো আজানে তো আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, ওই আছে না? আচ্ছা, এখন এই মানুষটা 20 বছর, 30 বছর, 40, 50, 60, 100 যত বছরে হায়াত পাইল, পুরা হায়াতের জিন্দিগিতে আল্লাহর হুকুম মানল, নবীর তরিকায় মানল না, নিজ মন গড়া পদ্ধতিতে মানছে, নবীর তরিকায় হুকুমটা মানছে না। বলেন তো ইমানটা হইব? হইব? সারা জীবন সেজদা দিয়া কইরা তখন যাইব। এই সেজদা যদি আমার নবীর তরিকায় না হয়, তাহলে এই সেজদা আল্লাহর কাছে পছন্দের হবে না, ঠিক কিনা? তাহলে সেজদাটা হওয়া লাগবে আমার নবী পাকের তরিকায়, রাসূল যেমনে দেখাইছে এমনই শিখাইছে। আমার সম্মানিত ভাইয়েরা, এখন এই হায়াতের জিন্দেগি, পুরা জিন্দেগিটা আপনি রসুলের তরিকায় কাটাইলেন, আলহামদুলিল্লাহ। একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, লাগবে না? এই ব্যাপারে দুনিয়ার কাহারও কোনো সন্দেহ নাই। যত ধর্মের মানুষ দেখেন, সব ধর্মের মানুষ এই ব্যাপারে একমত, মরণ লাগবে। এই ব্যাপারে একমত যে মরণ লাগবে, মরার ব্যাপারে কোনো দ্বিমত নাই। আচ্ছা, মরবেন যে আপনি, সন্দেহ নাই তো? সন্দেহ আছে? আহারি, যতই চেষ্টা করে মরণ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা কোনো অবস্থাতেই সম্ভব না। আচ্ছা, ধরেন আপনি মরলেন, যে কথাটা আমি বলতে চাইছি সেটা শোনেন। আপনি মরলেন, মৃত্যুর পরে আপনার জীবনের শেষ একটা গোসল, এই শেষ গোসল, এই গোসলটার মধ্যে আমার নবীর তরিকা আছে না? এখানেও আছে। মন গড়া যদি গোসলটা করাইলে 4-5 জনে মিল্লা ধরে আবেন, এই ফুসকুনিটার মধ্যে যখন তাই সবসময় গোসল দিত, আত ভাবা ঠেঙ্গ টুঙ্গল সবাই মিল্লা ধরো, এখান থেকে কত সময় লই আই, সাবান লাগাইবার আগে 2-3টা সোবা দিছেন, আবার সাবান সমান লাগাই 2-3টা সোবা, ওপনি গোসলটা আচ্ছা হইতো না। গোসল হইব, কিন্তু আমার নবীর তরিকাই হইতো না, ঠিক না? আচ্ছা, অথবা বেলে এক কাজ করি, সব লাশ হোতায়া দোয়া, তাই যখন এলাকার সবচেয়ে সম্মানী ব্যক্তি, তাই খাড়া করে দোয়া, 4-5 জনের দইরা খাড়া করো, খাড়া করে পুকুরের থেকে পানি ডলা শুরু করছে, আর মরায় 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 সাবান দেওয়া দইতেছে, বলে সব লাশ হোতায়া দোয়া, তাই যেহেতু সম্মানী মানুষ, তাই আমরা খাড়া করে দোয়া। ওই বলি গোসলটা, ওই বলি হাই হাই হাই, উপায় নাই। আপনার জীবনের শেষ গোসল, এই গোসলটার মধ্যেও আমার নবীর তরিকা আছে না নাই? আমার মুহতারাম ভাইয়েরা, বড়ি পাতার সীমিত গরম পানি দিয়ে আপনাকে গোসলটা করানো হবে। আপনার বাড়িতে একটা গোসলখানা বানাইছেন, কয়েক লক্ষ টাকা খরচ করে গোসলখানা বানাইছেন। গোসলখানার ভেতরে মাশাআল্লাহ আসবাবপত্রের কোনো অভাব নাই, খুব চমৎকার একটা গোসলখানা। এত সুন্দর গোসলখানা, মেহমান আসলে মেহমানরে টাইনা নিয়ে গোসলখানাটা দেখান। কিন্তু আমার ভাই, একটা বার আপনি ভাইবা দেখেন, আপনি যখন মরে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার জীবনের শেষ গোসলটা এই সুন্দর গোসলখানায় হবে না। আপনার শেষ গোসলটা রেডিমেড ভাবে পর্দা দিয়া তৈরি করা একটা গোসলখানার ভেতরে জীবনের শেষ গোসলটা হবে। সেখানেও আমার নবীর তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ। জায়গা জায়গা আল্লাহর সাথে নবীর আল্লাহ রাখছে। গোসল যখন কমপ্লিট হয়ে গেল, এবার আপনাকে কাপড় পরানো হবে। এ ভাই, জীবনে অনেক কাপড় পরিধান করেছেন,
বিভিন্ন রঙে বেরঙের কাপড় লাগাইছেন, বিভিন্ন ডিজাইনের কাপড় লাগাইছেন, কিন্তু মনে রাখবেন আজকে আপনার অন্য কোনো কাপড় চলবে না। সাদা কাপড়, তাও আবার পরিমাণ মতো কাপড়, 3টা টুকরা মাত্র আপনার জন্য বাজেট করা আছে, 3টা টুকরা বরাদ্দ করা আছে। ব্যাংকে আপনার কোটি কোটি টাকা আছে, টাকার জায়গায় টাকা থাকবে। আপনার মাঠ ভরা জমিন আছে, জমিনের জায়গায় জমিন থাকবে, আপনার সব থাকবে, কিছুই আপনার সঙ্গে দেওয়া যাবে না। ওই 3টা কাপড়ের টুকরা দিয়ে আপনাকে প্যাকেটিং করা হবে, একদম প্যাকেটিং। আপনার মাথার কাছে একটা বান মেরে দেওয়া হবে, আপনার পায়ের গোড়ায় আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। এই কাফনটা দেওয়ার বেলায়, জীবনের শেষ পোশাকটা পরানির বেলায় আমার নবীর তরিকা আছে না নাই? সুবহানাল্লাহ। আপনাকে কাফন পরাইয়া আপনাকে নিয়ে যাবে ছোট্ট একটা ঘর, ওই যে 3.5 হাত একটা মাটির ঘর, এই ঘরটাতে আপনাকে রাখার জন্য নিয়ে যাওয়া হবে। ঘরটার মধ্যে নিয়ে সেখানে নিচে একটা কম্বল দেওয়া হবে না, একটা খাতা দেওয়া হবে না, কিচ্ছু না, খালি খালি মাটিটার মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে। এরপরে আপনাকে মানুষেরা মাটি দেওয়ার কাজ কমপ্লিট করে চলে আসবে। এই কবর খনন করার মধ্যেও আমার নবীর তরিকা আছে না নাই? আমার ভাই কবরে রাখছে, রাখার সময় মুখ দিয়া কয়, মুখ দিয়া কি কয় বলেন তো আপনারা? মুখ দিয়া কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা, পড়েন মাশাআল্লাহ, এই তো জানেন আপনারা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন। সেখানে আল্লাহর সাথে রাসূলের নাম আছে না নাই? আপনারা কবর দিয়া কমপ্লিট করে চলে আসলেন 40 কদম, সেখানে 2 জন ফেরেশতা পাঠানো হবে আল্লাহর হুকুমে। আপনাকে জিন্দা করা হবে, আপনার ভেতরে প্রাণ দেওয়া হবে, রূহ দেওয়া হবে। আপনাকে 3টা প্রশ্ন করা হবে। বলেন 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার নবী পাকের ব্যাপারে আছে না নাই? সুবহানাল্লাহ। জাগা 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 জাগা, আল্লাহর সাথে আমার নবী। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আবু জাহাল আপনার শান কি বুঝবে, আবু লাহাবে কি বুঝবে, উতবা সাহেবারা কি বুঝবে, ওলীদ ইবনে মুগীরারা কি বুঝবে, কুফারে মক্কারা আপনার শান কি বুঝবে? জগতের কেউ যদিও আপনার শান বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, জানুক আর না জানুক, স্বীকার করুক আর না করুক, আমি মহান আল্লাহ আমি নিজে আপনার শান বাড়াইয়া দিলাম, আমি নিজে আপনার প্রশংসা করলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মান আর ইজ্জতকে আমি আল্লাহ উঁচা করে দিলাম। কবর থেকে আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাব হাসরের ময়দান পর্যন্ত। দেখবেন জাগা 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 আপনার নবীর কত শান। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআন শরীফে কিন্তু একটা নোটিশ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা নোটিশ কইরা দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
নবীজিকে বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, এইটাই হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে ভালোবাসলে লাভ কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহটা ছোট হয়ে যাইতেছে না? সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাইলে আল্লাহর সাথে নবীর সাথে একটা ভালোবাসা তৈরি করার ইঙ্গিত এই আয়াতে আছে কিনা নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যুবক ভাইয়েরা আপনারা মন দিয়ে শুনবেন, কারণ আপনারা তো ভালোবাসার ফ্যাক্টরি। সুতরাং আপনারা একটু মন দিয়ে শুনবেন, ভালোবাসার কথা আইতাছে। এই আয়াতটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলরে ভালোবাসার একটা ইঙ্গিত আছে না নাই? আল্লাহ কেমনে নবীর শান জায়গা 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 বাড়াই দিয়েছে, যে আনত হয়ে আইছি জায়গাটা কিন্তু খেয়াল রাখি, স্টেশন ভুললেন না। আমি কিন্তু আবার ঘুরা ফের এখানে যাবো, যেতাম না লইয়া গেলাম হাসরের মাঠ পর্যন্ত যাবো। যাইতে যেতে আজকে কম যাইতাম না, হাসরের মাঠ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আমার সাথে যাইবেন সবাই। হাসরের মাঠটা ঘুরাম, এই মাঠটা কেমন লাগে একটু ঘুরা দিক কেমন, হ্যাঁ সবাই তৈরি থাকেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বতের একটা ইশারা কিন্তু আমরা আয়াতটা দিতে হইতেছি। মহাব্বত যে রাসূলরে করবেন, এখানে একটা প্রাসঙ্গিক কথা জরুরি না বললে নাই হয়, সেজন্য কথাটা টান দিয়ে আনছি। মহাব্বত যে রাসূলরে করবেন, আমরা যদি গবেষণা করি, গবেষণা করলে আমরা দেখব মহাব্বত করার বা ভালোবাসা করার মৌলিক কারণ থাকে চারটা। এটা যুবকরা বুঝবো বেশি, মুরব্বীরা বেশি বুঝতেন না, না বুঝলেও হইনা লাই, এটা হারা বুঝবো বলা। ভালোবাসার মৌলিক কারণ কয়টা থাকে? চারটা। এর মধ্যে প্রথম নাম্বার কারণটার নাম হচ্ছে জামাল। এটা আরবি শব্দ। জামাল মানে হচ্ছে সৌন্দর্য। কোন কোন সময় সুন্দরের কারণে ভালোবাসা হয়, ওয়ানা সুন্দর কারণে ওয়ানা, আপনারা আসতে করি। আরে সুন্দরের কারণে ভালোবাসা হয়নি, কিছু হ্যাঁ না কইরেন একবারে জিন্দিরে আক কইবে ওয়াজ শুনলে এটার ওয়াজ না করা। ওয়াজের মধ্যে আদান প্রদান থাকা লাগে, আদান প্রদান। আদান প্রদান বুঝেননি? আমি কিছু কইলাম, আপনারা কিছু হ্যাঁ হু করলেন, লড়াচড়ি করলেন, শয়তান আয়া মাঝখানে ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য আদান প্রদান তখন লাগে। আর জিন্দের বেলু জোর আমনে কইন, কোনের দায়িত্ব আপনার আর শুনুনের দায়িত্ব আমরা। আপনি জোর কইন না সুবহানাল্লাহ, না ইনদালিল্লাহ, না নাউজুবিল্লাহ, না আস্তাগফিরুল্লাহ, এটার ওয়াজ কর। গুরুস্থান ওয়াজ করুম আমি, ওয়াজ তো করতেছি জেতা মানুষ লইয়া, আপনারা আওয়াজ করতেন না, গুরুস্থান বানাই না। গুরুস্থান বানাইলে তো বিপদ। আচ্ছা, এখন আসেন, একটা কারণের নাম কি? বাংলাটাই বলেন, সৌন্দর্য। সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না হয় না? আরে বাবারে খালি ওই টাউনও আটতাছে আটতাছে আটতাছে, আজকে একটা সুন্দর নজরে পড়ছে, দেখিয়াও গো ও বাপরে বাপিটা কি তারে, এমন সুন্দর তো জীবনে দেখছি না রে, ও বাপরে। এখন ফুলাইডার ফিস দিয়ে ফেলাইছে, কোন আন্দাজা কেমনে যা, আর মাথা খালি খাটাইতেছেন নাম্বারটা কেমনে লইব, খালি ব্রেন খাটাইতেছে নাম্বারটা কেমনে সংগ্রহ করো। কোন রকম নম্বরটা পাইলই ফটাই এলাম, ফটাই এলাম, ফটানির দান্দা আসেনি না নাই, ফটাই লিব। তাহলে সুন্দরের কারণে ভালোবাসা হয়নি। এখন আপনারা একটা উত্তর দিবেন, জান্না দেন আর না জান্না দেন, বুঝা দেন আর না বুঝা দেন, আওয়াজটা যেন বড় হয়। আপনারা উত্তরটা দিবেন, বলেন আপনাদের নবী সুন্দর ছিল না কালো ছিল? মন থেকে বলছেন? তাহলে কেমন সুন্দর ছিল এটা একটু বুঝালো। উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর উম্মতের মা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অমাবস্যার রজনী, অন্ধকার আচ্ছন্ন রজনী, যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, এমন অন্ধকার আচ্ছন্ন রজনীতে রহমতে আলম যখন দাওয়াতের কাজ কমপ্লিট করে আমার হুজরার ভেতরে ডুবতো গো। আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা নূরে ঝলমল ঝলমল করতে থাকতো, আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইত, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম।